ওই তো এক লোক মন খারাপ করে বসে আছে, আর ওর আশেপাশে কেউ নেই। ওকেই আমার শিকার বানাবো। এই যে বাবা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তুমি খুবই চিন্তায় আছো। হ্যাঁ বুড়িমা, আমি সত্যি খুব চিন্তায় আছি। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই গ্রামেরই একজন। আসলে আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি তার কি হয়েছে। আমার মনে হয় তোমার টাকার প্রয়োজন, আর তাই তোমার মনটা এত খারাপ। হ্যাঁ বুড়িমা, আমার বেশ কিছু টাকা দরকার, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আবার আমাকে যে সাহায্য করবে তেমন কেউ নেই। তাই তো আমি এত চিন্তার মধ্যে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে দেখে আমার বড্ড মায়া লাগছে, তাই আমি তোমাকে একটি সাহায্য করতে পারি। কি সাহায্য বুড়িমা? তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। সেখানে গেলে তুমি অনেক টাকা পয়সা সোনা পাবে। তোমার আর কোনো চিন্তা থাকবে না। খুবই একটা গোপন জায়গা। আমার তো দুনিয়ায় কেউ নেই, আমি নিজেও রোজগার করতে পারি না। তাই আমিও সেখান থেকেই টাকা পয়সা নিয়ে চলি। চলো তোমাকেও সেখানে নিয়ে যাই। কিন্তু সেটা কোথায়, সেটা তো বলবেন। ওই বুড়ো বটগাছের ভেতরে যে গুপ্তধন আছে সেখানে। কি বলছেন আপনি? সেখানে গেলে তো কেউ ফিরে আসে না। শুনেছি ওখানে এক দুষ্ট শাকচুন্নি থাকে, সে সবাইকে মেরে ফেলে। তাই তো কেউ আর সেই গুপ্তধনের লোভে ওদিকে যায় না। আরে, ওগুলো সব মিথ্যা কথা। যারা যায় তারা সোনা টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে যায়, গ্রামে ফিরে আসে না, কারণ বাকিরাও তাহলে নিয়ে নেবে। তাই তুমি চলো আমার সাথে। এ তো এক বুড়ি মানুষ, উনি কেন আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলবেন? আর আমারও তো টাকার দরকার। যাই না একবার, গিয়ে দেখে কি হয়। ঠিক আছে বুড়িমা, চলো তাহলে। ঠিক আছে, চলো। এই তো চলে এসেছি আমরা। এসো আমার পেছন পেছন। এই গাছের কোটরের মধ্যে চলো। দেখেছো, এখানে কোনো শাকচুন্নি নেই। লোকজন শুধু শুধু বাকিদের ভয় দেখায়। হ্যাঁ, তাই তো দেখছি। আরে, কত সোনা, টাকা, মোহর! একই, কোটরের দরজা বন্ধ হয়ে গেল কেন? কোটরের দরজা নয়, তোর জীবনের দরজা বন্ধ হয়ে গেছে। একে শাকচুন্নি, আমাকে তুমি এভাবে ঠকালে? নে মোহর। কতদিন মানুষের ঘাড় মটকাই না। আহ, আহ, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও! কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই এখন আমার শিকার। এই নবীন, আমার কানের দুলটা কোথায় গেল? চাচি, আমি তো দেখিনি। তোমার কানের দুল তো তোমার কাছেই থাকার কথা। মিথ্যে কথা কেন বলছিস? আমি জানি তুই নিয়েছিস। চোর ছেলে একটা। দে বলছি, আমার কানের দুল এখনই ফিরিয়ে দে। চাচি, তুমি জানো আমি কেমন ছেলে, তারপরও তুমি আমাকে এসব বলছো? আমি জানি আমি তোমাদের কাছে থাকি, সেটাই তোমাদের সমস্যা। তোমরা এতদিন আমাকে অনেক কিছু বলেছো, আমাকে অনেক অত্যাচার করেছো। আমি কোনোদিন তোমাদের কিছু বলিনি, কিন্তু আজকের এই চোর অপবাদ নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। যা যা, জানি একটু পর ঘুরে আবার আমাদের পায়ের কাছেই আসবি। এই গ্রামে আমি আর থাকবো না। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব আমি। অনেক সময় হেঁটে হেঁটে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই, ওই বড় গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নেই, তারপর না হয় আবার হাঁটবো। কি ভাগো আমার! হি 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 হি। না চাইতে একটা শিকার আমার কাছে চলে এসেছে। কিরে, তুইও কি গুপ্তধন খুঁজতে এসেছিস? কে 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 তুমি? গুপ্তধন?
আমি তো কোনো গুপ্তধনের জন্য আসিনি। যাই হোক, এসেছিস তো, এবার তোর জীবনটা দিয়ে দে আমাকে। আমি এবার তোর ঘাড় মটকাবো। তা মটকাও, এমনিতে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। হে কি, এমন কথা বলছিস কেন? সবাই বাঁচতে চায়, আর তুই কিনা নিজেই মরতে চাস? হ্যাঁ চাই। আমার বাবা মা কেউ নেই, চাচা চাচি আমাকে ভালোবাসে না, তারা আজ আমাকে চোর অপবাদ দিয়েছে। তাই আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো তুমি আমাকে। তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে, আর তোর প্রতি অনেক মায়া লাগছে। আমি তোকে মারবো না। এই গাছের কোটরের ভেতরে অনেক সোনাদানা আছে, তোর যা লাগবে নিয়ে যা। সত্যি বলছো শাকচুন্নি? হ্যাঁ, সত্যি বলছি, তোর যত ইচ্ছে নিয়ে যা। নবীন সেখান থেকে অনেক সোনা নিয়ে আসে। সে অনেক বড়লোক হয়ে যায়। শুনছো, নবীন নাকি হঠাৎ বড়লোক হয়ে গেছে? হ্যাঁ শুনলাম, কিন্তু এটাই তো বুঝতে পারছি না এমন হলো কি করে। আমার মনে হয় এর মধ্যে কিছু একটা আছে। চলো ওর কাছে যাই। কোনোভাবে যদি জানতে পারি কি করে এত বড়লোক হয়ে গেল, তাহলে আমরাও অমন বড়লোক হয়ে যাব। বেশ, তাই চলো। চাচা চাচি, তোমরা আমার বাড়িতে? হ্যাঁ, বড় নিরুপায় হয়ে তোর কাছে এলাম। তোর চাচার আর কোনো টাকা নেই, ওদিকে তোর ভাইটাও অসুস্থ। বল না, তুই এত টাকা হঠাৎ কোথায় পেলি? তুই যদি বলতি তাহলে আমরাও একটু ভালোভাবে বাঁচতে পারতাম। ও এই কথা, তাহলে শোনো। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। চলো, আমরা এখনই ওখানে যাব। হ্যাঁ তাই চলো। এই তো সেই গাছ। চলো, এবার সব সোনার টাকা নিয়ে যাই আমরা। সোনা নিতে এসেছিস? তাহলে নিজেদের জান দিয়ে সোনা নিয়ে যা। আমাদের মেরো না। মারবো না তোদের। তোদের মতো লোভী আর খারাপ লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নে, মর এবার। আমরা আর লোভ করবো না, আমাদের তবুও ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। তোদের ছেড়ে দিলে তো আমার পেট ভরবে না। আমি এবার তোদের ঘাড় মটকে খেয়ে ফেলবো। এভাবে নবীনের চাচা আর চাচি তাদের পাপের শাস্তি ভোগ করে। নবীন, আমি বুঝতে পেরেছি তুই অনেক ভালো ছেলে, তাই আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব শাকচুন্নি? আমি এতদিন এই গুপ্তধন আগলে রেখেছি, কিন্তু আর না। এবার তুই এগুলো গরিব লোকেদের মাঝে বিলিয়ে দিস। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস তুই। ভাই, চাচা চাচি তো তাদের লোভের জন্য মারা গেছে। আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোর এখানে কোনো অভাব থাকবে না। ঠিক আছে ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। ধুর পাগল, তুই তো আমারই ভাই।